সোমবার 11ই মার্চ রাত থেকেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সেদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণা হতে পারে জেনে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাবড়ার সম্মেলন থেকেও কটাক্ষ করলেন মমতা। তার অভিযোগ, বেছে বেছে রমজান মাসটাকে ঠিক করলো বিজেপি। আইন পাশ হওয়ার 4 বছরের বেশি সময় হয়ে গেল, এতটা সময় লেগে গেল। এটা রাজনৈতিক পরিকল্পনা, বিজেপির এটা কাজ। ভোট এলেই সংবাদ মাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া, তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে রাতের মধ্যেই নাকি সিএএ আসবে। আইন পাশ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে। নির্বাচনের সময় এটা করার প্রয়োজন পড়ল, তার কারণ এটা রাজনৈতিক পরিকল্পনা। মমতা কি বলেছেন এ বিষয়ে শুনুন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। তিনি আরো বলেন, এটা অধিকার কেড়ে নেওয়ার খেলা। তিনি বলছেন যে এই মাসটাকেই কেন বেছে নিতে হলো বিজেপির, এটা বিজেপির খেলা। কি বলছেন তিনি শুনুন। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। প্রসঙ্গত, মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই সিএএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল। এই একটি আইন কি পাল্টে দেবে একাধিক প্রার্থীর ভবিষ্যৎ? যদিও অনেকেই বলেছেন তারা অপেক্ষা করেছিলেন। সেই রকমই এক অত্যাচারের গল্প আজ তাক বাংলার ক্যামেরার সামনে তুলে ধরলেন উৎপল রায়। এই উৎপল রায়, তিনি 1993 সালে বাংলাদেশ থেকে এসেছিলেন। তিনি জানান কেন এই লাগু হওয়াটা দরকার, মানে সিএএ লাগু হওয়াটা দরকার ছিল। কারণ এতদিন বহু মানুষকে অত্যাচারিত হতে হয়েছে। কীরকম অত্যাচারিত হতে হয়েছে সেটা তিনি প্রকাশ্যে আজ তাক বাংলার ক্যামেরার সামনে জানান। তিনি বলেন সেখানে কীরকম নির্মম অত্যাচার করা হতো, এবং তিনি বলেন যে সেখানে মাদ্রাসার ছাত্ররা আল্লাহু আকবার বলে বাড়ির পাশ থেকে মেয়েদেরকে টেনে নিয়ে চলে গেল, এবং তারপর 1 সপ্তাহ পর সেই মেয়েগুলোকে বাড়িতে ফেরত দিয়ে গেল। এই রকম অত্যাচারের কাহিনী শোনান এক মতুয়া ধর্মাবলম্বী মানুষ। তাই মতুয়াদের এই যে সিএএ হয়ে যাওয়াটা মতুয়াদের কাছে এটা একটা বড় ব্যাপার, বড় বিষয়। এবং এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই মতুয়া যে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে ভীষণ রকম একটা সমাবেশের একটা দেখা যাচ্ছে, একটা ছবি দেখা যাচ্ছে। উৎসব মুখর হয়ে উঠেছে পরিস্থিতি, এবং সেখানে প্রত্যেকেই বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বিজেপি সরকার করেছে বা মোদী সরকার করেছে বলে তারা মনে করছেন। যদিও রাজনৈতিক বিভিন্ন যারা বিরোধী দলগুলো রয়েছে কেন্দ্রের মোদী সরকারের বা বিজেপির, তারা বলছেন যে এটা পরিকল্পনা করে এটা করা হয়েছে। অনেকে বলছেন, স্বাভাবিক একটা প্রশ্ন উঠছে যে যদি 2019 সালে আইনটা হয়ে থাকে তাহলে সেটা লাগু হতে এতটা সময় কেন লেগে গেল, এই রকম সিচুয়েশন কেন হলো, এই প্রশ্নগুলোও করছেন অনেকে। স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন ওঠা তো একটা বাঞ্ছনীয় একটা বিষয়। তো এই ধরনের বিভিন্ন বক্তব্য সামনে আসছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানেও তিনি এই সিএএ এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। একই সঙ্গে তার যে সরকারি জনসভা, সরকারি যে সভা, সেই সরকারি সভাতেও তিনি এই সিএএ এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন
আরও একবার আপনাদের শোনাবো এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনুন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকেই লুডো খেলার একটা এক্সাম্পল দেন এবং সেই এক্সাম্পল দিয়ে তিনি বলেন যে এটা অধিকার কেড়ে নেওয়ার খেলা, মানে মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা অধিকার কেড়ে নেওয়ার খেলা বলে ব্যাখ্যা করেছেন এই সরকারি মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি এ বিষয়ে শুনুন আর একবার। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মমতা দ্ব্যর্থহীন ভাষায় এটা স্পষ্ট করলেন যে এটা নাকি অধিকার কেড়ে নেওয়ার খেলা, সিএএ। এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করার জন্য আবেদন করেন তাহলে আপনাদের সব কিছু কেড়ে নেওয়া হবে। একই সঙ্গে মমতা এই সিএএ বলতে গিয়ে এনআরসির কথাটাও তুলে ধরেন যে এনআরসিও করবে এবং আপনাদের সব অধিকার কেড়ে নেবে, তাই ভুলেও এই সিএএ রেজিস্টার করবেন না, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সরকারি মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় তার বক্তব্য তিনি জানান। প্রসঙ্গত মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই সিএএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘদিনের লড়াইয়ের ফসল, তাই মতুয়া ধর্মাবলম্বী মানুষ যথেষ্ট খুশি এই সিদ্ধান্তে। দেখতে থাকুন আজ তাক বাংলা, কমেন্ট সেকশনে মন্তব্য করুন।